আজকের ভিডিওটি তাদের জন্য যারা বাজরিগার পাখি পোষেন। আপনার প্রিয় বাজরিগার পাখিটি যেন সুস্থ সুন্দর থাকে আর দীর্ঘ জীবন পায়, সেই লক্ষ্যে আমরা জানব বাজরিগার পাখির জন্য সবচেয়ে পুষ্টিকর এবং সবচেয়ে উপকারী 10টি খাবারের তালিকা। আর হ্যাঁ, এখানে শুধু এই সিড মিক্সের কথাই বলবো না, বাকি যে জিনিসগুলো বেশি প্রয়োজন সেগুলো নিয়েই মূলত কথা বলবো। এই তালিকাটি বানানো হয়েছে বাংলাদেশের প্রেক্ষাপটে, যাতে আপনি ঘরে বা স্থানীয় বাজারেই এই খাবারগুলো জোগাড় করতে পারেন। এই ভিডিওটিতে আপনি মূলত জানতে পারবেন কোন শাকসবজি বাজরিগার পাখির জন্য নিরাপদ এবং উপকারী, কোন ফলগুলো খাওয়ানো যাবে এবং মৌসুমী কোন ফলগুলো ব্যবহার করা যাবে, কোন ফলগুলো ব্যবহার করা যাবে না, সিড মিক্সের উপাদান কি এবং এর পুষ্টি সম্পর্কে বিস্তারিত। তো আসুন শুরু করি আজকের ভিডিও। নাম্বার 1, গ্রিন ভেজিটেবল, শাকসবজি। পাখির দৈনন্দিন খাদ্য তালিকায় এটা অপরিহার্য। আসলে বাজারে অনেক রকমের শাকসবজি পাওয়া যায়, কিন্তু কিছু নির্দিষ্ট শাকসবজি আসলে পাখির জন্য ব্যবহার করা যায়। আসুন দেখে নেই বাংলাদেশে সহজলভ্য এবং ভারতে সহজলভ্য এই ধরনের শাকসবজি কোনটা কোনটা বাজরিগারকে দেয়া যায় নিরাপদে। 1 নম্বরে রয়েছে লাল শাক। এটা ভিটামিন এবং আয়রনে ভরপুর আর সহজে হজম হয় বলে আপনি আপনার পাখিকে এটা দিতে পারেন। দ্বিতীয়ত রয়েছে ডাঁটা শাক। ডাঁটা শাকও খুব সহজে এরা হজম করতে পারে এবং এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বলে এটা ব্যবহার করা যায়। তৃতীয়ত রয়েছে স্পিনাচ বা পালং শাক। মূলত ভিটামিন এ, ক্যালসিয়াম এবং আয়রনের একটা ভালো উৎস, তবে এটা সপ্তাহে 1 দিনের বেশি দিতে যাবেন না। অতিরিক্ত দিলে আবার ইউরিক অ্যাসিড বাড়তে পারে, এটা পাখির সমস্যা সৃষ্টি করে। এরপর রয়েছে কলমি শাক, যেটা খুবই কমন এবং যেটা খুবই ন্যাচারালি উপকারী, এবং এটার কিন্তু কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এটা আপনি যখন খুশি খাওয়াতে পারেন, তবে সপ্তাহে 2 দিনের বেশি দিবেন না। আর সবশেষ শাকসবজির মধ্যে যেটা নিয়ে আমি কথা বলবো সেটা হলো শসা। এটাও আপনি নির্দ্বিধায় আপনার বাজরিগারকে দিতে পারেন, তবে অবশ্যই এগুলো পানিতে পরিষ্কারভাবে ধুয়ে দিবেন যাতে কীটনাশক না থাকে, কারণ কীটনাশকের কারণে কিন্তু পাখির ক্ষতি হতে পারে। বা ধরেন কোনো একটা শাক আপনি এনে দিয়েছেন, সেটা যদি 2-4 দিন আগে কীটনাশক দেওয়া হয়ে থাকে, তাহলে সেটা খেলে পাখি মারা যাওয়ার সম্ভাবনা থাকে। এজন্য পরিষ্কার করে দেওয়াটা বুদ্ধিমানের কাজ। নাম্বার 2, ফলমূল। ভিটামিন এবং সুগারের প্রাকৃতিক উৎস। বাংলাদেশে সহজে পাওয়া যায় এমন কয়েকটি ফল যা বাজরিগারের জন্য উপকারী। যেমন 1 নম্বরে রয়েছে অ্যাপল। এটা ফাইবারে সমৃদ্ধ, কিন্তু কোনোভাবেই অ্যাপলের বীজ দিবেন না, বীজে সায়ানাইড জাতীয় বিষ থাকে। তাই অ্যাপলের বীজ ব্যবহার না করে শুধু অ্যাপলের সামান্য কিছু অংশ আপনি 1 সপ্তাহে 1 দিন বা মাসে 2-3 দিন দিতে পারেন। নাম্বার 2, পেঁপে। অবশ্যই পাকা পেঁপে দিবেন, কাঁচা পেঁপে দিবেন না। এটা ভিটামিন এ এবং সি এর উৎস। এই ফলটাও আপনার বাজরিগার পছন্দ করে খাবে। পেঁপের ক্ষেত্রেও নিয়মটা সেম, আপনি 1 সপ্তাহে 1 দিন এবং 1 মাসে সর্বোচ্চ 3 থেকে 4 দিন ব্যবহার করতে পারেন। এরপর রয়েছে আঙুর। অ্যান্টিঅক্সিডেন্টও ভরপুর, কিন্তু পরিমাণে কম দিতে হবে। সপ্তাহে 1 দিন ব্যবহার করা যাবে, একটা আঙুরের বেশি না। এরপর রয়েছে কলা। কলাটাও একটা নির্দিষ্ট মাত্রায় সপ্তাহে 1 দিন দিতে পারেন। এটা মাঝে মাঝে দিলে এটা পাখিকে একটু তাদের টেস্ট চেঞ্জ করতে সাহায্য করে। এবং আমাদের তালিকায় সবশেষ রয়েছে আমাদের দেশীয় ফল আম। এটা গ্রীষ্মকালে সপ্তাহে 1 দিন বা সর্বোচ্চ 2 দিন পরিমাণে অল্প পরিমাণে দিতে পারেন। এগুলো ট্রিট হিসেবে কাজ করে এবং পাখি বেশ পছন্দ করে খায়। তবে সতর্কতা হলো, ফলের খোসা এবং বীজ কখনোই দিবেন না, সবসময় কেটে পরিষ্কার করে তারপর খাওয়াবেন। নাম্বার 3, সিড মিক্স। বাজরিগারের প্রিয় খাবার বা মূল খাবারই হচ্ছে সিড মিক্স। এটা তাদের অলমোস্ট 80% খাবারের চাহিদা পূরণ করে। বাজরিগারের জন্য মূলত বিভিন্ন দানার সমন্বয়ে সিড মিক্স তৈরি করা হয়। এই সিড মিক্সের মধ্যে বিভিন্ন ধরনের মিলেট, যেমন লাল মিলেট, সাদা মিলেট, কালো মিলেট এবং হলুদ মিলেট, 4 কালারের মিলেট রয়েছে, যেগুলোর প্রত্যেকটার কিন্তু কাজ আলাদা আলাদা। কোনোটা তাদের প্রোটিন সাপ্লাই করে, কোনোটা আবার দেখা যাচ্ছে যে ফাইবার সাপ্লাই করে, কোনোটা আবার একটু ভালো মাত্রায় কার্বোহাইড্রেট দিয়ে থাকে। তো এই সমস্ত কিছু বিবেচনায় আপনাকে একটা ব্যালেন্স ডায়েট মেনটেন করতে হবে। এছাড়া বাজরিগারের সিড মিক্সের মধ্যে ক্যানেরি, গুজি তিল, সূর্যমুখীর বীজ, কুসুম ফুলের বীজ এগুলো ব্যবহার করা হয়। মূলত আপনার পাখির খাবারের 80 থেকে 90% পর্যন্ত এই সিড মিক্স দিয়ে কভার করা হয়, আর বাকি 20%-এর মতো হচ্ছে গিয়ে আপনাকে বিভিন্ন শাকসবজি এবং ফলমূলের মাধ্যমে কভার করতে হবে। তো আমরা কিন্তু বাজরিগারের জন্য ব্রিডিং ফর্মুলা মেনে খাবারগুলো তৈরি করি, এবং আমাদের সিড মিক্সে এই সমস্ত উপকরণ প্রপার অনুপাতে রেশিও মেনে মেনটেন করে তৈরি করা। এগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন। যারা নিয়েছেন তারা জানেন আমাদের খাবারগুলো কতটা উন্নত, আর তারা কিন্তু প্রতি মাসেই কিনছে। এজন্য আমি বলবো, যাদের খাবারের প্রয়োজন হবে, যত কেজি প্রয়োজন আমাদের কাছ থেকে নিতে পারবেন। আমরা খাবার এইটা নিয়ে আর কথা বলছি না, আমরা এবারে চলে যাব আমাদের পরবর্তী ধাপে। নাম্বার 4, কাঁচা সবজি এবং শিকড়জাত খাবার। দেখুন, কাঁচা শাকসবজির মধ্যে তাদের আপনি টমেটো দিতে পারেন, কিন্তু টমেটোটা দিতে হবে পাকাটা,
কাঁচাটা কিন্তু তাদের জন্য বিষাক্ত। এছাড়া শশা ব্যবহার করতে পারেন, শশা কিন্তু পানি শূন্যতা রোধ করে। আর গরমের সময় এটা দিলে পাখির শরীরও ঠান্ডা থাকে। আর যদি মাটির নিচে হয় এমন ভেজিটেবলের কথা বলি, তবে শুধুমাত্র গাজর আপনি ব্যবহার করতে পারবেন। এছাড়া আর কোনো রুট ভেজিটেবল বা মাটির নিচে জন্মায় এমন কোনো শাক সবজি, ফলমূল, এগুলোর লতা পাতা কিছুই আপনি আপনার বাজরিগারের জন্য ব্যবহার করতে পারবেন না। নাম্বার 5, প্রোটিনের উৎস, এগ ফুড এবং প্রাকৃতিক সাপ্লিমেন্ট। দেখুন, বাজরিগার পাখির শরীর গঠনে পালক ভালো রাখতে প্রোটিন খুব জরুরি। বিশেষ করে যখন পাখির পালক ঝরে বা ধরেন আপনার পাখিটার মোল্টিং হচ্ছে, তার লোমগুলো পড়ে নতুন লোম তৈরি হচ্ছে, এই পরিস্থিতিতে কিন্তু এই প্রোটিনের উৎসগুলো খুবই প্রয়োজনীয়। আর সারা বছর তো প্রয়োজন থাকেই। এই প্রোটিনের একটা বড় উৎস হচ্ছে গিয়ে সেদ্ধ ডিম। তো বয়েলড ডিম আপনি একেবারে কুসুম সহ আপনার পাখিটাকে খেতে দেবেন, এটা পাখির জন্য প্রচণ্ড উপকারী। এছাড়া অনেকে আছে যারা এই এগ ফুড তৈরি করে খাওয়াতে পারে না বা প্রতিদিন সেদ্ধ করে পাখিকে দেওয়ার মতো টাইম নেই, তারা কিন্তু আমাদের এই রেডিমেড এগ ফুডটা পাখিকে খাওয়াতে পারেন। রেডিমেড এগ ফুডটা মূলত এই মুরগির ডিম দিয়েই তৈরি করা, এটা আপনার সময় বাঁচাবে। কিন্তু বেটার হচ্ছে আপনি ফ্রেশটা নিজে বানিয়ে খাওয়ান ঘরে। তবে যাদের কাছে সময় কম তারা এগ ফুড সংগ্রহ করতে পারেন, উপরের নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন। আর প্রথম কমেন্টেও যোগাযোগের লিঙ্ক দেওয়া থাকবে। নাম্বার 6, বিভিন্ন হার্বাল পাতা। দেখুন, পাখিকে সুস্থ রাখতে, তাদের রোগবালাইকে দূরে রাখতে কিন্তু ন্যাচারালি তাদের ঠিক রাখা যায়। যেমন হার্বাল পাতার মধ্যে আমি প্রথমে যেটা দিয়ে শুরু করব, এটা হচ্ছে তুলসী পাতা। এটা কিন্তু পাখির প্রচণ্ড উপকারী একটা খাবার। ওদের টুকিটাকি জ্বর ঠান্ডা লাগলে বা একটু ঝিমালে এই তুলসী পাতাটা ব্যবহার করলে এটা কিন্তু তাদের ঠিক করে ফেলে। তাছাড়া গরমের মধ্যে শরীর ঠান্ডা রাখার জন্য পুদিনা পাতা ব্যবহার করা যায়, এটাও ভালো। এর বাইরে শীতের সময় ধনিয়া পাতা কিন্তু পাখির জন্য প্রচণ্ড উপকারী, এটা বাজরিগার খুব পছন্দ করে খায়, তাই আপনি এটা ব্যবহারের চেষ্টা করবেন। নাম্বার 7, লিকুইড জাতীয় খাবার বা পানীয়। একটা পাখির জন্য বিশুদ্ধ পানি তার খাবারের মতোই জরুরি, ইভেন তার থেকেও বেশি জরুরি। খাবারের পানির মাধ্যমে মূলত ব্যাকটেরিয়া পাখির শরীরে যায় এবং এই ব্যাকটেরিয়াগুলোই পাখিকে অসুস্থ করে। এই জন্য আপনি যদি পানির পাত্র পরিষ্কার রাখেন এবং তাদেরকে পরিষ্কার পানি দেন, তাহলে কিন্তু আপনার পাখির কোনো রোগবালাই সহজে হবে না। দ্বিতীয়ত রয়েছে মিনারেল ব্লক। এটা শুনতে মিনারেল মনে হলেও এটা কিন্তু কোনো পানীয় না, এটা হচ্ছে এক ধরনের শক্ত একটা খাবার যেটা পাখির শরীরে মিনারেল বা খনিজের ঘাটতি পূরণ করে। এটা খাঁচার পাশে ঝুলিয়ে দিন, পাখির প্রয়োজন মতো খাবে। এরপর যে উপকরণটা আপনার ব্যবহার সম্পর্কে জানতে হবে সেটা হলো ইলেকট্রোলাইট বা স্যালাইন জাতীয় খাবার অথবা আপনার কিছু ভিটামিন। তো দেখুন, স্যালাইন কখন খাওয়াবেন? কখনো কখনো দেখা যায় পাখি খুবই দুর্বল, পা সমানে কাঁপতেছে। এটা কিন্তু আমাকে অনেক মানুষ কমেন্টে জিজ্ঞেস করে যে ভাই, আমার পাখির তো পা কাঁপতেছে, আমি কি করব? এটা মূলত এই ইলেকট্রোলাইটের ইমব্যালেন্সের জন্য হয়। আপনি যে কোনো একটা মুরগির স্যালাইন এনে আপনার পাখিকে খেতে দেন, দোকানে মুরগির যে ওষুধ বিক্রি করে গরু ছাগলের, ওই দোকানটাতে গিয়ে বলবেন স্যালাইন দেন, ঠিক আছে? তো ওই স্যালাইনটা আপনি প্যাকেটের গায়ে মিশানোর নিয়ম লেখা থাকে, এক একটা এক এক সাইজের প্যাকেট, ওই হিসাবে আপনি মিশাবেন, মিশিয়ে আপনার পাখিকে একটু একটু করে খাওয়াবেন। এটা 2-3 ঘন্টার বেশি রাখবেন না, 2-3 ঘন্টা রেখে এই পানিটা ফেলে দিয়ে ফ্রেশ পানি দিবেন। তো এভাবে আপনি স্যালাইন দিয়ে কিন্তু ওদের অনেক সমস্যার সমাধান করতে পারেন। তাছাড়া যখন পাখির শরীর একটু গরম হয়ে গেছে বা অতিরিক্ত পানি যাচ্ছে ডায়রিয়ার কারণে, তখনও কিন্তু এই স্যালাইনটা ব্যবহার করলে এটা পাখির পানি শূন্যতাকে দূর করে এবং তাদের সুস্থ রাখে। তাই এটাকেও আমি এই খাবার তালিকায় ইন্টিগ্রেট করেছি। নাম্বার 8, হোল গ্রেইন খাবার বা স্বাস্থ্যকর কার্বোহাইড্রেটের উৎস। আসলে পাখির নর্মাল খাবারের পাশাপাশি আমরা একটা জিনিস সম্পর্কে খুব বেশি শুনি এবং অনেকে আমার কাছে যেটা জানতে চান যে ভাই, সফট ফুড আছে কিনা। আসলে সফট ফুড ওইভাবে আপনার রেডিমেড কিনে খাওয়ানোটা বুদ্ধিমানের কাজ না, এগুলো আসলে বাড়িতে বানিয়ে খাওয়ানোটাই বেটার। এই সফট ফুড আপনি কি কি দিয়ে বানাতে পারেন আর কোন কোন উপাদান ব্যবহার করা যায় সেটা সম্পর্কে বলি। প্রথমে যেটা ব্যবহার করা যায়, আপনি কিন্তু সরাসরি যে ব্রাউন রাইস রয়েছে বা লাল চালটা, এটা কিন্তু ব্যবহার করতে পারেন। সাদা চালও ব্যবহার করা যায়, করা যাবে না তা না, কিন্তু ব্রাউন রাইসটা অনেক বেশি উপকারী। এটাই ভালো মাত্রায় ফাইবার থাকে এবং ভিটামিনের উৎস ভালো থাকে। তো এটা সেদ্ধ চালটা দিতে পারেন। তারপর হচ্ছে গিয়ে আপনি সেদ্ধ গম দিতে পারেন, সেদ্ধ ভুট্টা দিতে পারেন। এই জিনিসগুলো বা কিছু কিছু ক্ষেত্রে ডালও ব্যবহার করা যায়। তো এই জিনিসগুলো যদি আপনি দেন, এগুলো মূলত সেদ্ধ করে একটু নরম করে পাখির জন্য খেতে দিতে হয়। এটাকেই মূলত বলা হচ্ছে কি সফট ফুড। তো এই সফট ফুডটা আপনি মাঝে মাঝে আপনার পাখিগুলোকে দিলে এটা তাদের স্বাস্থ্য সুরক্ষায় ভালো ভূমিকা পালন করবে। নাম্বার 9, বাজরিগার পাখির দরকারি খাদ্য তালিকায় 9 নম্বরে রয়েছে ক্যাটেল ফিশ বন। এটা পাখির ঠোঁট দিয়ে কামড়ে কামড়ে খায় এবং এটা ক্যালসিয়ামের একটা বড় উৎস, যেটা পাখির ডিমের খোসা শক্ত করে, যেটা যে সমস্ত পাখিগুলো নিজের ডিম নিজে খায় তাদেরকে ঠিক করে এবং
এই ক্যাটেল ফিশ বোন না দিলে এটা ডিম গঠনেও নানান রকম সমস্যা সৃষ্টি করে। তাই অবশ্যই আপনাকে ক্যাটেল ফিশ বোন দিতে হবে। এটা পাখির হাড় শক্ত করে এবং তাদের ক্যালসিয়ামের সমস্ত অভাবগুলো পূরণ করে আর তাদের ডিম বাচ্চা করাতে সহায়ক। নাম্বার 10, 10 নম্বরে আমরা এমন কোনো খাবারের নাম বলবো না যেটা পাখির খাওয়ার প্রয়োজন। আসলে এই 10 নম্বরে আমি বলবো এমন 10-12টি খাবার যেগুলো আপনার পাখির জন্য বিষাক্ত। সো যে খাবারগুলো আপনার পাখি খেলে তাদের মারা যাওয়ার চান্স আছে সেই খাবারগুলো সম্পর্কে আপনাকে সচেতন করছি এই 10 নম্বর পয়েন্টে। নাম্বার 1, চকলেট ও কফি। অনেকে আছে শখ করে একটা চকলেট খাচ্ছে, এক খণ্ড নিয়ে পাখিকে খেতে দিল না। এই কাজগুলো ভুলেও করবেন না। আপনার শখের টেম করা পাখি কিংবা আপনার শখের খাঁচার পাখি এরা কিন্তু এই চকলেট খেলে মারা যেতে পারে খুব দ্রুত। দ্বিতীয়ত রয়েছে অ্যাভোক্যাডো। অ্যাভোক্যাডো কিন্তু একটা ফল, এটাও বাংলাদেশে যদিও ব্যবহার নেই তবে অনেকেই ব্যবহার করে। আমি বাংলাদেশের প্রেক্ষিতে যেটা বলবো সেটা হলো আপেলের বীজ। তো আপেল ব্যবহার করা যায় কিন্তু এটার বীজ কিন্তু বিষাক্ত, খাওয়ানো যাবে না। এরপর রয়েছে পেঁয়াজ এবং রসুন, এর পাতা, শেকড়, সমস্ত কিছু। পেঁয়াজ রসুন ভুলেও আপনার পাখিকে দেওয়া যাবে না। পেঁয়াজের শাকটা কিচ্ছু দেওয়া যাবে না, রসুনেরটাও না, এছাড়া আদারটাও না। এরপর রয়েছে অতিরিক্ত লবণ ও চিনি। অতিরিক্ত লবণ চিনিযুক্ত কোনো খাবার দিতে যাবেন না। টমেটোর কাঁচা সবুজ অংশ, কাঁচা টমেটো পাখির জন্য বিষাক্ত, এটা ভুলেও দিবেন না। যদিও পাকা টমেটো একটু একটু ব্যবহার করা যায় সপ্তাহে 1 দিন। এবং সবশেষ রয়েছে মানুষের জন্য তৈরি প্রসেসড খাবার, যেমন বিস্কিট, চিপস বা ফাস্টফুড। এই সমস্ত খাবারগুলো দিলে কিন্তু আপনার পাখির পেট খারাপ হবে, তারা খুব দ্রুত অসুস্থ হয়ে যাবে এবং এগুলোর মধ্যে এমন কিছু সুগার জাতীয় জিনিস থাকে যেটা আপনার পাখির জন্য মোটেই সহায়ক নয়। তাই এগুলো ব্যবহার করবেন না। দেখুন, বাজরিগার পাখি ছোট হলেও এদের যত্নটা খুব গুরুত্বপূর্ণ। প্রতিদিন নতুন নতুন খাবার ট্রাই করান যাতে একঘেয়েমি না হয়, সব ধরনের পুষ্টি পায়। স্বাস্থ্যবান পাখি মানে তাদের পালক ঝলমলে থাকবে, মন ভালো থাকবে, তারা সবসময় চঞ্চল থাকবে আর তাদের এই সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। এই ছিল আজকের ভিডিওটিতে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভিডিওটি যদি আপনার কাছে এতটুকু উপকারী বলে মনে হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই যদি আপনাদের ভালো মানের খাবার, এগ ফ্রুট, ক্যাটেল ফিশ, মিনারেল ব্লক বা যে কোনো জিনিসের প্রয়োজন হয় আমাদের সাথে প্রথম কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে ফেসবুকে যোগাযোগ করবেন আর আপনার সমস্যাগুলো নিয়ে আমার সাথে ডিসকাস করবেন। ধন্যবাদ পুরো ভিডিওটিতে সাথে থাকার জন্য।